সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে প্রথম বছর পেরিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে জাতীয় দৈনিক পত্রিকা আকাশ জমিন। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারিধারা ডিওএসএস পত্রিকার হেড অফিস হলরুমে আলোচনা সভা শেষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। পত্রিকার প্রকাশক ও সম্পাদক মীর লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহকারী বিমান বাহিনী প্রধান প্রশাসন মোহাম্মদ আব্দুর রউফ। আকাশ জমিনের উত্তরোত্তর সাফল্য কামনা করে তিনি বলেন, সার্কুলেশন যেন দ্রুত সময়ের মধ্যে লাখ ছাড়িয়ে যায়। আমি তাকে কংগ্রাচুলেট করি যে 1 বছর ধরে সে সার্ভাইভ করে আছে, যদিও সে নাটক বা সিনেমা এদিকেও তার নজর আছে। যাক, আমি খুব ইমপ্রেসড। আমি কংগ্রাচুলেট করি যে তুমি একটা বিগ ভেঞ্চার নিয়েছো। আকাশ জমিনকে যেন উত্তরোত্তর সমৃদ্ধ করে এবং সার্কুলেশন যেন অচিরেই লাখ ছাড়া যায়, এটা দোয়া করি। বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কলম থাকবে। গণমাধ্যম এমন একটি প্ল্যাটফর্ম যে জায়গা থেকে সত্য তুলে ধরে ইতিবাচক পরিবর্তন করা সম্ভব, যা প্রমাণ হয়েছে 24 জুলাই আন্দোলনে। আমরা চাই গণমাধ্যম সবসময় সত্যের পথেই বেঁচে থাকুক। বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। এখনো আমরা অনৈতিকতার কথা বলছি, আমরা এখনো মানবিকতার কথা বলছি, আমরা দেশের কথা বলতেছি এবং মানুষকে নিয়ে সামনে যাওয়ার কথা বলছি। এবং সেখানে লিয়াকত ভাইয়ের মতন একজন নির্ভীক সৈনিককে আপনারা সমর্থন করার যে অঙ্গীকার করলেন, এটা একটা অত্যন্ত সুচিন্তিত ইচ্ছার বহিঃপ্রকাশ। আমি দৈনিক আকাশ জমিনের অন্যদের সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, আল্লাহ অনেক অনেক উপরে এখানে নিয়ে যাক এবং বাংলাদেশের জন্য উনি এই পত্রিকাটাকে একটা সংগ্রামের একটা প্রতীক হিসেবে যেন উনি নিতে পারেন। একটানা 42 বছর সাংবাদিকতা করার পর নিজেকে প্রকাশক ও সম্পাদক হয়ে এই পেশায় অবতীর্ণ করেছে। খুব কম সংখ্যক মানুষ আছে যারা সাংবাদিকতা করে এসে সম্পাদক এবং প্রকাশকের ভূমিকায় থাকে। বর্তমান সময়ে পত্রিকার মালিকরা পত্রিকা বের করে শুধুমাত্র তাদের অপকর্ম ঢাকার জন্য। তারা ভূমিদস্যু মাফিয়া। আমাদের মতো সংবাদকর্মীদের তারা তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে। প্রতিষ্ঠানের মালিক তাদের নিজেদের স্বার্থে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তারা এরকম প্রতিষ্ঠান চালু করে। তাদের মধ্যে মালিকের ন্যায় নীতি আদর্শ আমরা খুঁজে পাই না। তবে সময়ের সাথে সব পরিবর্তন হবে। সংবাদপত্র শিল্পে বা সাংবাদিকতা শিল্পে বড় দুঃসময় চলছে। মিডিয়াটা চলে গেছে মাফিয়াদের নিয়ন্ত্রণে। আমরা যারা কাজ করি, যে সকল প্রতিষ্ঠানে কাজ করি, আসলে যারা মালিক তারা কিন্তু পত্রিকা, টিভি চ্যানেল বের করে তাদের স্বার্থের জন্য। তারা কেউ ভূমিদস্যু, তারা কেউ স্মাগলার, তারা সমাজের নানা পর্যায়ের অপরাধী। তাদের অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্যই আমাদের মতো সাংবাদিকদের তারা লাঠিয়াল হিসেবে তাদের ওখানে প্রতিষ্ঠানে নিয়োগ দেন এবং আমরা সাংবাদিকতার পরিবর্তে বেসিক্যালি তাদের লাঠিয়াল হিসেবে কাজ করি। একটা নীতি এবং আদর্শকে বুকে লালন করে কিন্তু আমি পথটা চলার চেষ্টা করেছি। সংবাদপত্র বলেন, টিভি মিডিয়াতে যদি পেশাদার সাংবাদিকটা যদি মালিকের ভূমিকা অবতীর্ণ হন, উনি অন্তত বুঝবেন যে একজন সংবাদকর্মীর কষ্ট, মানুষ কি চান, পাঠক কি চান, এটা উনি উপলব্ধি করবেন, কারণ উনি মাঠ পর্যায় থেকে উঠে এসে সাংবাদিকতা করেছেন। লিয়াকত ভাই যে উদ্যোগটা নিয়েছেন সেটা আসলেই অনেক চ্যালেঞ্জিং। ওনার একটা আমি জিনিস লক্ষ্য করলাম যে সবচেয়ে বড় একটা জিনিস যে তার মধ্যে যেটা কাজ করে সেটা হচ্ছে সম্মানবোধ। তিনি সহজে আসলে মাথা নত করেন না, চ্যালেঞ্জটাকে তিনি ভালোবাসেন। প্রতিদিন আমরা দেখি নানান রকম নিউজ, এসব নিউজ পড়ে আমি কনফিউজ, অর্থাৎ এখন তাই চলছে আসলে কোন নিউজটা সত্য। তা আমি মনে করি যে লিয়াকত ভাইয়ের মতো এরকম একজন কি বলবো সত্য মানুষ, এরকম একজন অনেস্ট মানুষ এই আকাশ জমিনের দায়িত্ব নিয়েছেন বা কাজ করছেন। আমি বিশ্বাস করি যে আমাদের কনফিউশন হতে হবে না তার এই আকাশ জমিন পত্রিকার মাধ্যমে। মিডিয়া জগতের যে দুর্নামটা আছে, এই দুর্নামের মধ্যে কিছু সুনাম অর্জন করবে কিছু ভালো মানুষ যারা এই সত্যটাকে সত্য বলার সাহসিকতা, মানসিকতা যাদের মধ্যে আছে। আমাদের ভাই, আমাদের আকাশ জমিন পত্রিকার সম্পাদক লিয়াকত ভাই এটা করতে পারবেন, করবেন, এই বিশ্বাস আমার মধ্যে আছে। 2000 সালের পর থেকে সংবাদপত্রকে হত্যা করা হয়েছে, অনেক সাংবাদিক হারিয়ে গেছে। এখন মাফিয়াদের হাতে সংবাদপত্র।
সংবাদপত্র শিল্প প্রতিষ্ঠানের মালিকদের হাত ধরে এগোচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি এই পত্রিকা একদিন এগিয়ে যাবে। যে সংবাদপত্রটা কোথায় গেছে আসলে, সংবাদপত্রটা মানে হত্যা করা হয়েছিল আসলে সেই 2000 সাল, 99 পরে 2000, মানে কোনো শিল্পপতির হাত ধরে যখন সংবাদপত্র আগায়, আর্থিক বিষয়টা থাকে সংবাদপত্রে, কিন্তু ওই সময় থেকে আমি ধরে নেব, আমি পত্রিকাটার নাম বলতে চাই না, এরপরের থেকে কিন্তু মাফিয়াদের হাতে সংবাদপত্র। আমি বিশ্বাস করি লিয়াকত ভাইদের মতো মানুষ যদি সংবাদপত্রে থাকেন, সংবাদপত্রর মর্যাদাটা থাকবে, একটা জায়গায় থাকবে। এই লিয়াকত ভাইকে সাংবাদিকতা করতে যে লিয়াকত ভাইকে আমি দেখেছি, উনি দৈনিক আকাশ জমিন পত্রিকায় মাত্র সেদিন শুরু করলো, উনি যেটা ধরুন পারবে, ওরা কিন্তু হবে, এটা আমার আত্মবিশ্বাস আছে। পত্রিকার বিষয় নিয়েই তার গল্পটি, পত্রিকার কর্মীদের, পত্রিকার যারা কর্মকর্তা কর্মী যারা রয়েছেন, শ্রমিক যারা রয়েছেন, তাদের জীবনের টানাপোড়েন নিয়ে সুন্দর একটি গল্প। বাংলাদেশের প্রেক্ষাপটে বা পৃথিবীর প্রেক্ষাপটে চলচ্চিত্রে বিভিন্নভাবে চলচ্চিত্র নির্মাণ হয়েছে, বিভিন্ন গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ হয়েছে, কিন্তু আমি আমার দেখা মতে এ পর্যন্ত কমপ্লিটলি একটা পত্রিকার উপর গল্প, সম্পাদকের চরিত্র হয়েছে, সাংবাদিকের চরিত্র হয়েছে বিভিন্ন ছবিতে, কিন্তু সংবাদপত্রের উপর একটি গল্প, এরকম গল্প আমাদের দেশে কখনো হয়নি আমার জানা মতে। এই চলচ্চিত্রটি অন্ধকারের আলো, ওনার লেখা, ওনারই রচনা করা। সাংবাদিকতায় অন্যায়ের মোকাবেলা করে সততা, ন্যায় ও নিষ্ঠার সাথে বাকি জীবনটা পার করতে চান পত্রিকাটির সম্পাদক মীর লিয়াকত আলী। এই 42 বছরের সাংবাদিকতায় আমি কোনোদিন কোনো অসৎ কাজ করি নাই, এবং আমাদের টাকা দিয়ে কেউ কিনতে পারে নাই, এবং আমি ঘুষের চেয়ারে বসেছিলাম, সেটা আমাদের মীর আব্দুল আলম জানেন। সেইখান থেকে একটা মৎস্য সম্পাদক একটা মাসে অনেক টাকা ইনকাম করতে পারে, কিন্তু আমি ইনকাম করি নাই, এবং সেই জন্য আমার দুঃখ নেই। আমি খুবই ভেতর থেকে সাহসী যে আমি একজন মানে উল্টাপাল্টা কাজ করি না, আমি যা দেখি সেটাই বলি, সাদাকে সাদা, নীলকে নীল। আমি যে সততা নিয়ে এত বছর যাবৎ চলে আসলাম, এবং এই পত্রিকা বের করার পরে যে অসততা পিছে পিছে ঘোরে, এটা যেন আমাকে গ্রাস না করতে পারে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য দেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান সমন্বয়ক মোহাম্মদ হাসেমুজ্জামান, দৈনিক উত্তরা নিউজের সম্পাদক ও প্রকাশক তারিকুজ্জামান খান। এ সময় আরো উপস্থিত ছিলেন মফস্বল সম্পাদক রফিকুল ইসলাম রাজু, স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম রতন, আহসান সাকিব হাসান, ফজলে আজিম নীরব, আফিয়া আঞ্জুম লীরা, সাব এডিটর মিঠু মুরাদ, ভিডিও এডিটর ইমাম হাসান হাবিল, গ্রাফিক্স ডিজাইনার মাহমুদুল হাসান সরকার, হিসাবরক্ষক মামুন ইসলাম, অফিস সহায়ক পঙ্কজ দাস সহ আরো অনেকেই। এর আগে পত্রিকাটি অনলাইন দিয়ে শুরু করে সাপ্তাহিক পত্রিকায় রূপান্তর হলে পরবর্তীতে দৈনিক পত্রিকা হিসেবে যাত্রা শুরু করে। বর্তমানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পত্রিকাটির শতাধিক সংবাদদাতা রয়েছে, পাশাপাশি সেই জেলা ও উপজেলাগুলোতে পত্রিকা নিয়মিত যাচ্ছে। পত্রিকাটি দর্শক আকৃষ্ট করতে ফিচার রিপোর্ট, অনুসন্ধানী রিপোর্ট, জাতীয় রাজনীতি, আন্তর্জাতিক, আইন, আদালত, অর্থ, বাণিজ্য, খেলাধুলা, বিনোদন, শিক্ষা ও সারা দেশের চলমান সব ঘটনার আপডেট, সব খবর এক নজরে পাওয়া যাবে পত্রিকার অনলাইন ও প্রিন্ট কপিতে। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।